আজকে তোমাদেরই পাঠানো একটি প্রশ্নের উত্তর করার জন্যই ক্লাস করতে এলাম। প্রশ্নটি পাঠিয়েছ গোলাম মুর্শিদ শেখ। প্রশ্নটি কেমন দেখো, যে ওয়াশিংটন ব্রেকেটে এর দ্রাঘিমা দেওয়া আছে 77 ডিগ্রি পশ্চিম থেকে 2013 সালের 31শে ডিসেম্বর রাত 8টা 30 মিনিটে, কখন বলছি রাত 8টা 30 মিনিটে, একটি জরুরি বার্তা টোকিওতে, দ্রাঘিমা দেওয়া আছে টোকিও, দ্রাঘিমা ব্র্যাকেটে দেওয়া আছে দেখো 140 ডিগ্রি পূর্ব, টোকিওতে পাঠানো হলো। বার্তাটি টোকিওতে পৌঁছতে 15 মিনিট সময় লেগেছিল। বার্তাটি পৌঁছানোর সঠিক সময় ও তারিখ নির্ণয় করো। তো এই হচ্ছে প্রশ্নটা, ঠিক আছে। এবার দেখো যে এই প্রশ্নটার উত্তর করার জন্য বা অঙ্কটা করার জন্য আগে তোমাকে কি জানতে হবে? ভূগোলের অঙ্ক করার নিয়মগুলো আগে জানতে হবে, তাই কি না? তো আজকের ক্লাসে কিন্তু আমি নিয়মগুলো আর বলছি না, কারণ এই নিয়মগুলো নিয়ে আমি আগে ক্লাস করেছি, ইউটিউবে তোমরা সেই ক্লাস পাবে। যারা দেখেছো তাদের তো ঠিকই আছে, আর যারা দেখোনি তারা অবশ্যই আগে ওই অঙ্কের নিয়ম, অঙ্ক কী করে করতে হয় সেই নিয়মের যে ক্লাস, দুটো ক্লাস আছে, একদম সহজ সরল ভাষায় বোঝানো আছে ভূগোলের অঙ্কের নিয়ম কি কি, ঠিক আছে। যদি একবার শুধু দেখে নাও তাহলেই তুমি খুব সহজে অঙ্কগুলো করতে পারবে। তো আজকের ক্লাসে কিন্তু আমি অঙ্কের নিয়মগুলো বলছি না, এই প্রশ্নটার উত্তর শুধু তৈরি করে দিচ্ছি। আর যারা নিয়ম জানো তারা তো আজকের এই প্রশ্ন উত্তর বুঝতে পারবেই, কিন্তু যারা জানো না তাদের কিন্তু আজকের ক্লাসটি দেখলেও এর উত্তর তোমরা কীভাবে করছি বুঝতে পারবে না, ঠিক আছে। তাহলে যারা জানো না অঙ্কের নিয়ম তাদের ক্ষেত্রে আগে ওই আগের দুটো ক্লাস দেখতে হবে, তাই কি না? দুটো ক্লাস ইউটিউবে করাই আছে। যদি খুঁজে না পাও তাহলে তোমরা সার্চ করো, ইউটিউবে সার্চ করো এই লেখে ক্লাস 9 জিওগ্রাফি ম্যাথ। কি বলছি? ক্লাস 9 জিওগ্রাফি ম্যাথ বাই নিকুঞ্জ স্যার। আবার বলছি, ক্লাস 9 জিওগ্রাফি ম্যাথ বাই নিকুঞ্জ স্যার। এটা দিয়ে ইউটিউবে সার্চ করো, তাহলেই দেখবে আমার দুটো ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। ওই যারা ক্লাসগুলো দেখোনি আগে ওই দুটো ক্লাস দেখে নাও, তারপরে আজকের এই ক্লাসটা দেখো, খুব সহজে তখন বুঝতে পারো। এবার আমরা অঙ্কটা শুরু করি, চলো, ঠিক আছে। দেখো এই অঙ্কটা বা প্রশ্নটা এক ঝলক পড়ে তোমাদের মনে হতে পারে কীরকম, দেখো যে ওয়াশিংটন থেকে যেহেতু রাত্রি 8টা 30 মিনিটে, রাত 8টা 30 মিনিটে একটি বার্তা পাঠানো হলো টোকিওতে। বার্তাটি টোকিওতে পৌঁছতে 15 মিনিট সময় লেগেছিল। তাহলে টোকিওতে কটার সময় পৌঁছাবে? দেখো তাহলে পাঠানো হয়েছিল 8টা 30 মিনিটে, তাই তো, রাত 8টা 30 মিনিটে, যেতে সময় লাগছে 15 মিনিট। তাহলে কটার সময় পৌঁছাবে? খুব সহজ হিসাব, কটার সময়? 8টা 45 মিনিটে পৌঁছানোর কথা টোকিওতে, তাই কি না? কারণ 8টা 30 মিনিটে পাঠানো হচ্ছে, যেতে সময় লাগছে 15 মিনিট, তার মানে 8টা 45 মিনিটে টোকিওতে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু হিসাবটা কিন্তু অতটা সহজ নয়, এর মধ্যে কিন্তু একটু জটিলতা আছে, ঠিক আছে। তো এই জটিলতাটা কি আছে এর মধ্যে, অঙ্কটার মধ্যে, সেটা আগে জেনে নাও, তাহলে খুব সহজেই অঙ্কের উত্তরটা করতে পারবে। ক্লিয়ার? কীরকম দেখো, যারা অঙ্কের নিয়মগুলো জানো বা যারা আমার আগের ক্লাস দেখেছো তারা দেখবে এই যে মাঝখানে এটা মনে করো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, মানে মূল মধ্যরেখা। আর আমরা জানি মূল মধ্যরেখার ডান দিকটা কি পূর্ব গোলার্ধ, বাঁ দিকটা কি পশ্চিম গোলার্ধ, তাই তো। তাহলে এই জন্য এখানে দেখো ডান দিকে এটা পূর্ব লিখছি, বাঁ দিকে এটা পশ্চিম লিখছি, ঠিক আছে। এবার দেখো, এবার এটা মনে করো 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আর এটা 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। যারা অঙ্কের নিয়ম জানো তারা বলতে পারবে নিশ্চয়ই যে পূর্ব দিকের সময়, মানে যত পূর্ব দিকে যাওয়া যায় সময় তত বাড়তে থাকে, তাই তো। কত ডিগ্রি মানে কত মিনিট করে বাড়ে? যে 1 ডিগ্রি পূর্ব দিকে গেলে 4 মিনিট করে সময় বাড়তে থাকে। যেমন ধরো এটা হচ্ছে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, সময় যদি ধরি সকাল 10টা, তাহলে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় সকাল 10টা। এবার যদি বলি 21 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত, তাহলে কি 1 ডিগ্রির জন্য কত বাড়বে? পূর্ব দিকে 1 ডিগ্রি গেলে সময় কত বাড়বে? 4 মিনিট। তাহলে এই 21 ডিগ্রিতে কত হবে? 10টা 4 মিনিট। এবার যদি 22 ডিগ্রিতে সময় কত হবে?
আরও সময় বাড়বে 4 মিনিট, কত 10টা 8 মিনিট। যদি বলি 23 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে 10টা 12 মিনিট। এভাবে 30 ডিগ্রি দ্রাঘিমায় পূর্ব দ্রাঘিমায় সময় কত হবে বুঝতেই পারছো কত হবে। তাহলে মাঝখানে কটা রেখা আছে 20 আর 30, মাঝখানে কটা 10টা দ্রাঘিমা রেখা আছে। আর 1 ডিগ্রির জন্য কত পার্থক্য 4 মিনিট। তাহলে 10 ডিগ্রির জন্য কত পার্থক্য 40 মিনিট, তাই তো। তাহলে এই 30 ডিগ্রিটা কি আছে 20 ডিগ্রির পূর্ব দিকে আছে। তাহলে 30 ডিগ্রির সময়টা কি বেশি হবে, কত মিনিট বেশি হবে 20 ডিগ্রির থেকে কত মিনিট বেশি হবে 40 মিনিট বেশি হবে, তাই তো। তাহলে এই 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় যখন সকাল 10টা বাজবে তখন এই 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় কটা হবে সকাল সময় কত সকাল 10টা 40 মিনিট হবে। এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই তো। তাহলে দেখো যে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে সময় যখন 10টা, ওই একই সময়ে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় সময় 10টা 40 মিনিট, তাই তো হবে। আরো ক্লিয়ার করে বলছি, মনে করো এই 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে একজন দাঁড়িয়ে আছে আর 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাতে একজন দাঁড়িয়ে আছে। এবার 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় যে দাঁড়িয়ে আছে তার ঘড়িতে যদি সকাল 10টা বাজে, ঠিক একই সময়ে এই 30 ডিগ্রি দ্রাঘিমাতে যাদের দাঁড়িয়ে আছে তার ঘড়িতে বাজবে কটা সকাল 10টা 40 মিনিট, যদি ঘড়িগুলো স্থানীয় সময় অনুসারে চলে। ক্লিয়ার। তাহলে এর ঘড়িতে যখন 10টা তখন এর ঘড়িতে 10টা 40 মিনিট, বোঝা গেল। এবার যদি বলি দেখো যে এখান থেকে এই 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে একটা বার্তা পাঠানো হলো, বার্তাটা পৌঁছাতে 2 মিনিট সময় লাগলো, বার্তাটা পৌঁছাতে 2 মিনিট সময় লাগলো। তাহলে এ যখন বার্তাটা পাবে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় যে আছে সে যখন বার্তাটা পাবে তার সময় কটা হবে দেখো, কারণ এর যখন 10টা ঘড়িতে এর তখন কি 10টা 40 মিনিট, তাই কি না। তাহলে 10টা 40 মিনিট, এবার 2 মিনিট লাগছে যেতে, তার মানে এর ঘড়িতে কটা বাজবে 10টা কত 42 মিনিট, 2 মিনিট লাগছে যেতে, বোঝা গেল। তার মানে দেখো এখানে যখন 10টা এখানে তখন 10টা 40 মিনিট, ফলে এখান থেকে এইটুকু যেতে 2 মিনিট লাগছে, তাই তো। তার মানে কত এখানে যখন পৌঁছাবে তখন কটা বাজবে 10টা 42 মিনিট, কারণ এর ঘড়িতে যখন 10টা বাজে তখন এর ঘড়িতে কটা বাজে 10টা 40 মিনিট। তাহলে এই যে 2 মিনিট যেতে সময় লাগছে, এই 2 মিনিট সময় কি এর যা সময় তার সঙ্গে কি যোগ করতে হবে, তাই তো। তাহলে 2 মিনিট যোগ করলাম কত হলো 10টা 42 মিনিট, মানে এর ঘড়িতে বাজে 10টা 40 মিনিট, আরো 2 মিনিট যোগ করলে কত 10টা 42 মিনিট। যদি এটুকু বুঝতে পারো তাহলেই কিন্তু আজকের এই অঙ্কটা খুব সহজেই বুঝে যাবে। এবার এই অঙ্কটার সমাধান কিভাবে করবে দেখো, দেখো তোমাদের আমি আগেই বলেছিলাম যে কোনো অঙ্কের ক্ষেত্রেই প্রথমেই অঙ্কটা প্রশ্নটা পড়ে প্রথমে এই প্রশ্ন অনুযায়ী একটা গ্রাফ তৈরি করে ফেলবে। কি করে, প্রথমে এই একটা দাগ টানলে মাঝখানে মূলমধ্য রেখা 0 ডিগ্রি লিখলে। এবার দেখো, এবার প্রথমে দেখো ওয়াশিংটন কত আছে 77 ডিগ্রি পশ্চিম, তাহলে এদিকটা পশ্চিম, এখানে লিখলাম 77 ডিগ্রি পশ্চিম ওয়াশিংটন, তাই তো। আবার দেখো কি আছে টোকিও 140 ডিগ্রি পূর্ব, তাহলে পূর্ব দিক কোনটা এটা পূর্ব দিক, তাহলে এই 140 ডিগ্রি পূর্ব দাগ টানলাম টোকিও। এটা কিন্তু একটা অনুমানের ভিত্তিতে প্রথমে এটা করে ফেলবে সবার আগে, ঠিক আছে। এবার পরের ধাপ কি, এবার এই ওয়াশিংটন আর টোকিও এই দুটার মাঝখানে দ্রাঘিমার পার্থক্য কত সেটা বের করতে হবে। দেখো দুইটা 2 গোলার্ধে আছে, তাই তো। এটা পশ্চিম গোলার্ধে বা পশ্চিমে, এটা পূর্বে, তো দুটা 2 গোলার্ধে থাকলে পার্থক্য বের করার জন্য কি করতে হয়, তোমার আগের ক্লাসে বলেছি কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে কি লিখব, যে ওয়াশিংটন ও টোকিওর মধ্যে দ্রাঘিমার পার্থক্য, মানে এই ওয়াশিংটন আর টোকিওর মধ্যে কটা দ্রাঘিমা আছে। তোমার দেখো এদিকে কটা 77টা, এদিকে কটা 140টা, তার মানে দুটা যোগ করতে হবে 77 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি, তাই তো। তাহলে কত হচ্ছে 217 ডিগ্রি। তাহলে ওয়াশিংটন ও টোকিওর মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত 217 ডিগ্রি, ঠিক আছে। এইটুকু তোমরা
পজ করে টুকে নাও, লিখে নাও, আমি কিন্তু এবার বোর্ড থেকে এগুলো মুছে দেব। এরপর কি করব দেখো, ঠিক এরকম লিখবে যে আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, এটা লিখবে। তাহলে আমাদের ওই ওয়াশিংটন আর টোকিও এই দুটো জায়গার মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত বেরিয়েছিল? 217 ডিগ্রি, তাই তো? তাহলে যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট, 217 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 217 ইন্টু 4, ইন্টু করবে রাফে, দেখবে কত হবে? 868 মিনিট। এবার এই যে 868 মিনিট সময়কে আবার ঘন্টা মিনিট করতে হবে। কি করে করবে? এটা রাফে করবে, রাফে ভাগ করবে। ঠিক এরকম করলে রাফে ভাগ করলে দেখো যে 868 60 দিয়ে ভাগ করলে ঘন্টা মিনিট পাবো। তাহলে 7 একে 7, 6 2 8, তাই তো? এবার এটাকে 4 দিয়ে করলে 4 6 24, 240। তাহলে এবার মাইনাস করলে 8, এখানে 2, তার মানে 14 ঘন্টা 28 মিনিট। তার মানে এই 868 মিনিট মানে কত? 14 ঘন্টা 28 মিনিট, তাই তো? এগুলো কিন্তু সব কি করবে? এগুলো সব রাফি করবে, ঠিক আছে? এইটুকু করে নাও, এটা আমি এবার মুছে দেব। এরপর কি লিখবে দেখো, দেখো তাহলে এই যে আমরা ছবি পেলাম, তাহলে এটা ওয়াশিংটন, এটা মূলমধ্যরেখা, এটা টোকিও, তাই তো? তাহলে ওয়াশিংটন থেকে টোকিও কোন দিকে আসে? মানে ওয়াশিংটনের কোন দিকে টোকিও আসে? ওয়াশিংটনের পূর্ব দিকে টোকিও আসে, তাই তো? তাহলে টোকিওর সময়টা পূর্ব দিকে থাকলে কি হয়? বেশি হয় বা এগিয়ে থাকে, তাই তো? তাহলে ওয়াশিংটনের সময় থেকে টোকিওর সময় এগিয়ে থাকবে বা বেশি হবে। আর বেশি হলে কি যোগ করতে হয়, তাই তো? তাহলে এই কথাগুলি আমরা ভাষায় লিখব। কীরকম লিখবো দেখো, যে ওয়াশিংটন অপেক্ষা টোকিও পূর্বে অবস্থিত হয়, তাহলে ওয়াশিংটন অপেক্ষা টোকিও পূর্বে অবস্থিত হওয়ায় টোকিওর সময় এগিয়ে থাকবে। আর এগিয়ে থাকা মানে কি? যোগ করতে হবে। সুতরাং ওয়াশিংটনে যখন 2013 সালের 31শে ডিসেম্বর রাত 8টা 30 মিনিট প্রশ্নই আসে, তাহলে ওয়াশিংটনে যখন 2013 সালের 31শে ডিসেম্বর রাত 8টা 30 মিনিট তখন টোকিও সময় হবে, তাহলে কত হবে? এবার এই সময়টার সঙ্গে কি করতে হবে? যেটা পার্থক্য বেরিয়েছিল, দেখো কত বেরিয়েছিল? যে 14 ঘন্টা 28 মিনিট, তাই তো? 14 ঘন্টা 28 মিনিট পার্থক্য বেরিয়েছিল, তাই তো? এবার এই সময়টা কি যোগ করতে হবে? কার সঙ্গে? এই ওয়াশিংটনের সময়ের সঙ্গে। তাহলে কি রাত 8টা 30 মিনিট প্লাস এটা কি ওয়াশিংটনের সময়, আর এটা পার্থক্য প্লাস 14 ঘন্টা 28 মিনিট যোগ করলে কত? 22টা 58 মিনিট। এবার এটা সকাল না বিকাল? 22টা 58 মিনিট সকাল না বিকাল কি করে বুঝবে? দেখো, বোঝার জন্য সহজ বুদ্ধি হচ্ছে যে এই যে রাত 8টা 30 মিনিট, ঠিক আছে? এবার রাত 8টা 30 মিনিট, 1 ঘন্টা পরে কটা? রাত 9টা 30 মিনিট। 2 ঘন্টা পরে কটা? 10টা 30 মিনিট। 3 ঘন্টা পরে কত? 11টা 30 মিনিট। 4 ঘন্টা পরে কত? 12টা 30 মিনিট। 5 ঘন্টা পরে কত? 14টা 30 মিনিট, তাই তো? তাহলে তোমার এখানে কত? 14 ঘন্টা। তাহলে এভাবে যদি 14 ঘন্টা যাও, 14 ঘন্টা 28 মিনিট পরে দেখো, তাহলে পরের সময়টা কত? বুঝতেই পারছো? তাহলে এর পরের সময়টা হচ্ছে কি সকাল হয়ে যাবে, তাই কি না? পরের দিন সকাল হয়ে যাবে, তাই তো? তাহলে মাঝখানে রাত 12টা পেরিয়ে গেল। 8টা 30 থেকে শুরু করলে 14 ঘন্টা 28 মিনিট যদি এগিয়ে যাও, তাহলে কি মাঝখানে রাত 12টা পেরিয়ে গেল। তার মানে কি একটা দিন, নতুন দিন শুরু হয়ে গেল, নতুন তারিখও শুরু হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো এভাবে যদি যাও তাহলে দেখবে পরের দিন সকাল হয়ে যাবে, পরের দিন হবে, তার মানে পরের দিন 22টা 58 মিনিট। এবার এই 22টা 58 মিনিট যেভাবে বললাম সেভাবে যদি যাও তাহলে দেখবে পরের দিন সকাল হয়ে যাবে। পরের দিন সকাল 10টা 58 মিনিট। তাহলে পরের দিন সকাল 10টা 58 মিনিট। এবার পরের দিন সকাল মানে কি? এবার পরের দিন সকাল তার মানে কি? এখানে তারিখ কত ছিল? 31শে ডিসেম্বর। কত? 31শে ডিসেম্বর রাত 8টা 30। তাহলে পরের দিন কত? 1 জানুয়ারি। তাহলে যেহেতু 1 জানুয়ারি হয়ে গেল, তার মানে কি সালটাও পাল্টে যাবে। তা কত হবে? 2014 সালের,
তাই তো? তাহলে 2014 সালের, এটা কিন্তু নিচে লিখবে, আমি নিচে জায়গা নেই বলে পাশে লিখছি, ঠিক আছে? 2014 সালের কি 1 জানুয়ারি, তাই তো? 1 জানুয়ারি কটা? সকাল 10:58। তাহলে এইটুকু কি পেলাম বলো তো? যে ওয়াশিংটনের ঘড়িতে যখন 31শে ডিসেম্বর রাত 8:30, ঠিক তখনই কিন্তু টোকিওর ঘড়িতে সময় 1 জানুয়ারি 10:58। ক্লিয়ার হলো? তার মানে যে ওয়াশিংটনের ঘড়িতে যখন আগের দিন সময় 8:30, টোকিওর ঘড়িতে ঠিক তখনই টোকিওর ঘড়িতে সময় কত? পরের দিন 10:58। ঠিক আছে? তাহলে এখানকার ঘড়িতে আসে রাত 8:30, এখানকার ঘড়িতে আসে একই সময় ঘড়িতে কত? সকাল 10:58। এবার এখান থেকে বার্তাটা যেতে কত? 15 মিনিট সময় লেগেছে। তাহলে বার্তাটা যখন এখানে পৌঁছাবে তখন এখানকার ঘড়িতে সময় কত হবে? তাহলে দেখো এখানকার ঘড়িতে তো আছেই কথা 10:58, তাই তো? 10:58 আসেই। এবার 15 মিনিট আসতে সময় লাগছে, তার মানে কি এই 15 মিনিট কি এর সঙ্গে যুক্ত হবে প্লাস 15 মিনিট, তাই তো? তাহলে তখন কটা বাজবে? যে 10টা যোগ করো, তাহলে 58 আর 15 কত? 8 × 5 = 13, 3 হাতে আসে 1, হাতে আসে 5, 5 আর 1 = 6, 7, 73 মিনিট। তো আমরা তো আর 10:73 কখনো বলি না, বলি কি? তাহলে 73 মিনিট কি আছে? 1 ঘন্টা 13 মিনিট আছে। তার মানে এখান থেকে কি 1 ঘন্টা এখানে নিয়ে নাও, তাই তো? তাহলে কত হবে? 11 ঘন্টা, 11টা কত? তাহলে এখান থেকে তুমি 60 মিনিট নিয়ে নিলে, 1 ঘন্টা মানে 60 মিনিট নিয়ে নিলে, এখানে কত পড়ে থাকবে? 13, তাই তো? তার মানে 11টা 13 মিনিট। বুঝে গেল? তার মানে দেখো যে এখানে যখন টোকিওতে যখন এই বার্তাটি পৌঁছাবে তখন সময় কত হবে? সকাল 11টা 13 মিনিট। আর তারিখ কি হবে? আর তারিখ হবে 2014 সালের 1 জানুয়ারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কে কে বুঝতে পেরেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে, কমেন্ট করে জানাবে। আর যদি কেউ বুঝতে না পারো তাহলেও সেও আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার না হয় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাস।